আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কিছু হাদিসের কথা বলবো। হচ্ছে নাফরমানি আর কত করব? আমরা প্রতিদিন মহান রাব্বুল আলামিনের অসংখ্য হুকুম অমান্য করছি। কিন্তু এর জন্য একটুও আফসোস আমাদের হচ্ছে না। এমনই অকৃতজ্ঞ আমরা হয়েছি যে আল্লাহর হুকুম অমান্য করছি, কিন্তু অনুশোচনা আসছে না। কিন্তু কাঁচের একটি গ্লাস ভাঙলে আমাদের আফসোসের সীমা থাকে না। আমরা যদি একটা কাঁচের একটা গ্লাস ভাঙি, আমাদের আফসোস হয়, আহা! কেন যে কি কারণে যে গ্লাসটা ভাঙলো? একটা ভুল আফসোস হয়। কিন্তু আফসোস সীমা থাকে না। ব্যবসায়ী তার ব্যবসার লোকসান হলে দুঃখ সুখ অসুস্থ হয়ে যায়। যে ব্যবসা করে তার ব্যবসার লোকসান হলে অনেক মানে দুঃখ পায়, অনেক দুঃখ পায়। আর সরকারি হুকুম অমান্য করলে শাস্তি হয়। অফিসের নিয়ম না মানলে চাকরি থাকে না। দুনিয়ার হুকুম কত পাবন্দি আমরা করি, অথচ আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কত হুকুম অমান্য করছি। আমাদের তাতে একটু আফসোস হয় না যখন কোনো মহিলা বেপরদা অবস্থায় রাস্তায় বের হয়, বাজারে শপিং মলে যায়, সেই একটি সফরে কতগুলো হুকুম অমান্য হচ্ছে। একজন ব্যবসায়ী যখন অবৈধ লেনদেন করে, তার এই একটি লেনদেনে সে কতগুলো ইলাহি হুকুম অমান্য করছে। জানি এর জবাব দেওয়ার মতো চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই। ভাই ও বোন, একটি গ্লাস ভাঙার কারণে আমাদের এত কষ্ট হয়, ব্যবসায় লোকসান হলে আমাদের আফসোস হয়, আর মহান রবের অসংখ্য হুকুম অমান্য করার অনুশোচনা আক্ষেপ আমাদের অন্তরে আসে না। সেই মানসিকতা লোপ পেয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, যখন এসব কথাগুলো বলেছিলাম, তখন হযরতের চোখ দুটি ভিজে গেছে, কণ্ঠ কাঁপছে আবেগে, আর উপস্থিত জনমণ্ডলী তার সেই আবেগের অংশীদার হয়েছে। তারাও কাঁদছেন। তারপরও তিনি আবার বলতে শুরু করলেন, মূল্যায়ন তো হবে আমাদের আমলের। আপনার চেহারা মূল্যায়ন হবে না, আপনার সুঠাম তাগড়া দেহের মূল্যায়ন হবে না, আপনার রূপ সৌন্দর্যের মূল্যায়ন হবে না। আল্লাহ পাকের দরবারে আপনার আমলেরই মূল্যায়ন হবে। মিজানের পাল্লায় আপনার আমলগুলোই আপনার মূল্যায়ন করবে। সেই আমলের ব্যাপারে আমরা এত অবহেলা কেন করছি? নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা রাখছি না, যাকাত দিতে অনীহা করছি কেন ভাই? আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে এত অবহেলা কেন? কি জবাব দেব আল্লাহ তাআলার দরবারে? শয়তান এক সিজদা অস্বীকার করার কারণেই আল্লাহ তাআলা শয়তানকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করে দিয়েছেন। আর যারা ৫ ওয়াক্ত নামাজ ত্যাগ করছে, তারা কতগুলো সিজদা অস্বীকার করছে। যে পুরা সপ্তাহ নামাজ পড়ছে না, সে কতগুলো সেজদা অস্বীকার করলো। মহান রব্বুল আলামিনের এক একটি হুকুম দুনিয়ার সব কিছু থেকেও মহামূল্যবান। শয়তান একটি সেজদা অস্বীকার করে কিয়ামত পর্যন্ত বিতাড়িত হয়ে যাচ্ছে, অবাধ্য হয়ে অভিশপ্ত অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত। যে ২০ বছর যাবত নামাজ পড়ছে না, যে ২০ বছর যাবত নামাজ পড়ে না, তাহলে সে কত বড় অবাধ্যতার লিপ্ত ভাবনার বিষয়। হয়রান হয়ে যাওয়ার কথা আমাদের। কি করছি আমরা? এক লোকের সঙ্গে আমরা সাক্ষাৎ হলো, এক লোকের সাথে আমার সাক্ষাৎ হলো, দেখেই বুঝলাম চরম আধুনিক। কথায় কথায় তাকে দ্বীনের কথা বলতে শুরু করলাম, নামাজের কথাও এলো। সেই লোকটি বলল, আমি বছরে ২টি নামাজ পড়ি, ২ ঈদে নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ি না। খুশি হলাম, কারণ লোকটি নামাজ কি জিনিস তা অন্তত জানে। আল্লাহ পাক রহমত করলে তাকে ৫ ওয়াক্ত নামাজি বানানো যাবে। অপর দু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, বয়স ৪০-এর মধ্যে হবে। তাদের কথা শুনে আমি হয়রান হয়ে গেলাম, কারণ তারা বলল, আমরা জীবনে ১ ওয়াক্ত নামাজও পড়িনি, না ৫ ওয়াক্ত ফরজ নামাজ, না জুমা নামাজ, না ঈদের নামাজ, কোনো নামাজই এর জীবনে পড়েনি। তবে হতাশ হলাম না, আমাদের কাজই তো ঝং ধরা এই অন্তরগুলোকে ঘষে মেজে আল্লাহকে আল্লাহমুখী করা। আল্লাহমুখী, তবে হতাশ হবেন না। এসব অন্তরগুলোকে ঘষে মেজে আল্লাহমুখী করা। আল্লাহ কখনো নিরাশ করেন না। আমরা তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম, তারা মসজিদে এলো,
তারপরও শুরু করলাম আলোচনা। মহান আল্লাহ তাআলার দয়া ও অনুকম্পায় কথা বলতে লাগলাম। বান্দার অবাধ্যতা আর আল্লাহ তাআলার দয়ার কথা শোনালাম। বলতে লাগলাম, দেখুন আমরা কত অকৃতজ্ঞ, আমরা আল্লাহ তাআলার অগণিত নিয়ামত ভোগ করেও তার নাফরমানি করছি। তারপরও তিনি কত মেহেরবান, কত দয়ালু, আমাদের এই তো অবাধ্যতা দেখেও তিনি ধৈর্য ধারণ করেন। তারপরও আল্লাহ তাআলা আমাদের সুস্বাস্থ্য দান করেছেন, আরাম ঘুম দিয়েছেন, সুস্থ রাখেন, ঘুম থেকে জাগান, খাদ্য দেন, কত বড় হৃদয়। আল্লাহ যে আমাদের অনবরত নাফরমানি দেখেও তিনি আমাকে খাওয়াচ্ছেন, আমাকে পানি পান করাচ্ছেন, নিদ্রা দিচ্ছেন, ভালোবাসার মতো মানুষ দিচ্ছেন, আলো বাতাস দিচ্ছেন, ছায়া দিচ্ছেন, তিনি আমাদের সবই দিচ্ছেন। ধন্যবাদ।